আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অন্যান্য দিনের মতো আজও ইনশা আল্লাহ তাআলা আপনাদের সঙ্গে ঘণ্টা ব্যাপী থাকছি আমি এবং কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের জীবন জিজ্ঞাসার উত্তর দেওয়ার চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আপনার যে কোনো জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন। আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব। প্রিয় দর্শক, চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। প্রথম যে প্রশ্নটি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটি হলো, ইদানিং নারীদের মধ্যে প্লাস্টিক সার্জারি করে চেহারার নতুন শেপ দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এটা কি শরীয়ত সম্মত? যদি জন্মগত কোনো ত্রুটি কিংবা কোনো দুর্ঘটনায় সৃষ্ট ত্রুটি এগুলোকে দূর করবার জন্য প্লাস্টিক সার্জারি করতে হয় তাহলে সেটা তো অবশ্যই জায়েজ। কিন্তু শুধু শোভাবর্ধনের জন্য যদি প্লাস্টিক সার্জারি করা হয়, চেহারাতে নতুন বা ভিন্ন শেপ আনার চেষ্টা করা হয়, তাহলে সেটা অবশ্যই নাজায়েজ এবং গুনাহের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট করে বলেছেন সূরা নিসার 119 নম্বর আয়াতে, ওয়ালা উদাল্লিন, শয়তান তার প্রতিশ্রুতির মধ্যে সে বলেছে সে কি কি কাজ করবে। তার মধ্যে একটা হলো, শয়তান বলেছে ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান শপথ করেছে এবং সে তার অঙ্গীকার ব্যক্ত করেছে যে সে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন সাধন করবে। আল্লাহ তাআলা বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা সুযোগ নেই বা করা যাবে না। আরো বিভিন্ন হাদিসও এই প্রসঙ্গে রয়েছে। সবগুলো দ্বারায় প্রমাণিত হয় যে সৃষ্টিতে ব্যাপক বা দৃশ্যমান পরিবর্তন যেটাকে বলা হয়, সেরকম কোনো পরিবর্তন সাধন করা জায়েজ নয়। যদি এটি কোনো অনন্য উপায় হয়ে কেউ করে, যেমন দুর্ঘটনা ইত্যাদির কারণে, তাহলে ভিন্ন কথা। শুধু শোভাবর্ধনের জন্য এ ধরনের পরিবর্তন করা জায়েজ নয়। এর ফলশ্রুতিতে দুনিয়াতে অনেক ব্যত্যয় বিশৃঙ্খলা তৈরি হবে। আমরা জানি যে পৃথিবীতে এখন আধুনিক জ্ঞান বিজ্ঞানের উন্নতির এই সময়ে মানুষের কাছে অনেক অ্যাক্সেস আছে, যে অ্যাক্সেসগুলোর সবগুলোর ব্যবহার মানব সভ্যতাকেই বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে, সমাজকে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে পারে। এরকম একটা পরিস্থিতিতে আমাদের দায়িত্বশীল অবস্থান গ্রহণ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর প্রশ্ন করেছেন সামিয়া সুলতানা রিনা, আপনি লিখেছেন, অবিবাহিত সন্তানেরা কি বাবার রেখে যাওয়া সম্পদ থেকে বিবাহের খরচ নিতে পারবে? দেখুন, অবিবাহিত সন্তান যারা এখনো বিবাহ করেন নাই, এদিকে বাবা মারা গেছেন, বাবা মারা যাওয়ার পরে বাবার রেখে যাওয়া পরিত্যক্ত সম্পদ থেকে আগে ভাই বোনেরা বাবা বেঁচে থাকতে তার সম্পদে তারা বিয়ে করেছেন বা বাবা তাদের বিয়ে দিয়েছেন নিজের খরচে। এখন সেই অজুহাতে অবিবাহিত সন্তানরা বাবার মৃত্যুর পর পরিত্যক্ত সম্পদ থেকে নিজেরা বিয়ের খরচ নিতে পারবেন না। কারণ মানুষের মৃত্যুর পরপর সে সম্পদের মালিকানা আর মৃত ব্যক্তির থাকে না। সেখানে মৃত ব্যক্তির ঋণ পরিশোধের জন্য যতটুকু সম্পদের প্রয়োজন ততটুকু, এর বাইরে ওসিয়ত করে থাকলে সেটা 1/3 পর্যন্ত কার্যকর হয়ে থাকে ততটুকু, এর বাইরে বাকি সম্পদ পুরাটুকুরই মালিকানা হলে মূলত ওয়ারিসদের। অতএব এখানে এক সন্তান অবিবাহিত, তিনি বিয়ে করে সেখান থেকে যদি টাকা খরচ করেন, তাহলে সেক্ষেত্রে অন্যান্য যারা আছে, যারা এই সুযোগটা নিচ্ছে না বা এই টাকাটা তারা পাচ্ছে না, তারা কিন্তু বঞ্চিত হবে। এখন প্রশ্ন হলো যে আগের যে সমস্ত সন্তানরা বাবার সম্পদে বিয়ে করেছেন, বাবা তাদেরকে বিয়ে করিয়েছেন নিজের টাকায়, তো এখান থেকে তো এই সন্তান বঞ্চিত হলো। এর উত্তর হলো, কেউ জীবদ্দশায় তার সম্পদ থেকে কিছু যদি কাউকে দান করে, গিফট করে, উপহার দেয়, কারোর জন্য ব্যয় করে, খরচ করে, এটা একান্তই তার ব্যাপার এবং সে অধিকার তার আছে। অতএব বাবার বেঁচে থাকার সময় তিনি যা খরচ করবেন সেটা তার একান্ত ঐচ্ছিক বিষয়। তিনি কাকে দিবেন দিবেন না, বা ছেলেদের মধ্যে কারোর ব্যাপারে প্রযোজ্য হয়েছে তাকে দিয়েছে, যার ব্যাপারে প্রযোজ্য হয় নাই তাকে দিতে পারেন নাই, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মৃত্যুর পর এটা তার থাকে না, এটা সবার হয়ে যায়। অতএব এখান থেকে একজন বিশেষভাবে সুবিধাটা নিতে পারবে না। এরপর প্রশ্ন হলো, সম্প্রতি নারী সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে। কমিশনের প্রস্তাবনাগুলো কতটা ইসলামী শরিয়ার সাথে সাংঘর্ষিক? দেখুন প্রিয় দর্শক, শুধুমাত্র ইসলামী শরিয়ার সাথে সাংঘর্ষিকই নয়, বরং বাংলাদেশে যত ধর্মের মানুষ বসবাস করে, মুসলিম ছাড়াও খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ,
অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের প্রায় সবার ঐক্যমতে অনেকগুলো পয়েন্ট আছে এই প্রস্তাবনায়, এই সুপারিশনামায়, যেগুলোতে সকল ধর্মের মানুষই ভিন্নমত পোষণ করে। অর্থাৎ আমরা বলতে পারি যে যে সমস্ত বিষয়গুলোতে জাতীয় ঐক্য রয়েছে সে বিষয়গুলোর বিরুদ্ধেও এই তথাকথিত নারী সংস্কার কমিশন অবস্থান নিয়েছে। অতএব এটা শুধুমাত্র ইসলামের দৃষ্টিকোণ থেকে আপত্তিকর নয়, বরং সকল ধর্মের, আমরা অন্য ভাষায় বলতে পারি বাংলাদেশের প্রায় সব মানুষের চিন্তা, দর্শন এবং চেতনা, মানুষের মূল্যবোধ, মানুষের বিশ্বাস এবং মানুষের কৃষ্টি কালচারের বিরুদ্ধে অনেকগুলো পয়েন্ট রয়েছে। এর মধ্যে বেশ কিছু পয়েন্ট আছে যেগুলো শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অযৌক্তিক নয়, সেগুলো বাস্তবিক দৃষ্টিকোণ থেকে অযৌক্তিক, সেগুলো লজ্জা, শরম, হায়া, যেগুলো একটা সমাজের জন্য খুবই প্রয়োজনীয় বিষয়, সেই সমস্ত দৃষ্টিকোণ থেকে অযৌক্তিক, নানা কারণে অযৌক্তিক। এর মধ্যে একটা হলো যে এখানে বলা হয়েছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন, বিবাহ বিচ্ছেদ এবং ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন, অর্থাৎ পারিবারিক বিধিবিধানের ক্ষেত্রে, পারিবারিক আইনের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ করলে নারীরা নাকি বৈষম্যের শিকার হন। এটা হলো ধর্মীয় আইনকে আসামের কাঠগড়া দাঁড় করানো। দেখুন, ধর্ম কখনো, বিশেষ করে ইসলাম, কখনো মানুষকে বৈষম্যের দিকে যেতে দেয় না, বৈষম্য বরং দূর করবার জন্য দিন এসেছে। আপনি যেটাকে বৈষম্য মনে করছেন সেটাই আসলে ইনসাফ, আর আপনি যেটাকে ইনসাফ মনে করছেন সেটাই হলো সবচেয়ে বড় বৈষম্য। যেমন উত্তরাধিকারে নারীর সমান অধিকারের দাবি এখানে করা হয়েছে। উত্তরাধিকারে নারীর সমান অধিকারের দাবি যখন করেছেন, একই সাথে এই দাবিও করতেন যে কোনো স্বামীকে আজ থেকে আর স্ত্রী কোনো ভরণ পোষণ দিতে হবে না, সেই মর্মে আইন করা হোক। এই সুপারিশও করা দরকার ছিল, যেহেতু একটা করেছেন আর একটা কেন করেননি। খরচের বেলায় স্বামীকে সমস্ত ব্যয়ভারের দায়িত্ব দিবেন, আবার উত্তরাধিকার সম্পদ যখন ভাগ নেওয়ার বেলা আসবে তখন বলবেন যে নারীকে অর্ধেক দিতে হবে, ছেলেরা অর্ধেক পাবে। যৌক্তিকতা যদি বলেন তাহলে তো 100% ছেলেরা পাওয়ার কথা। সেখানে শরীয়ত ছেলে যা পাচ্ছে মেয়েকে তার অর্ধেক দিচ্ছে, তার উপরে কোনো ব্যয়ভার দেওয়া ছাড়া। আল্লাহর বিধানের উপরে আমরা নিজেদের যুক্তি বুদ্ধি দিয়ে যদি নতুন কোনো বিধিবিধান সেখানে সৃষ্টি করার চেষ্টা করি, সেটা হবে পাশ্চাত্যপদতা। প্রকৃত অর্থেই আমরা কখনো আল্লাহর বিধান থেকে অগ্রসর হতে পারবো না, অর্থাৎ তার চাইতে আপডেটেড হওয়ার সুযোগ আমাদের থাকবে না। ঠিক একইভাবে বিবাহ, তালাক এবং উত্তরাধিকার আইনের অনেক বিষয় আছে যেগুলো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে নারী বৈষম্যের শিকার হয়েছেন। আসলে নারী বৈষম্যের শিকার হন নাই। যখন আমরা ডিপে ঢুকবো বা একটু ডিটেল আলোচনা করবো, যেমন এই যে ভরণ পোষণের ক্ষেত্রেই, ভরণ পোষণ যখন স্বামীর উপরে বর্তায় প্রচলিত আইনেও, এটাকে তুলে দেওয়ার জন্য আমরা কেউ বলছি না, নারী সংস্কার বিষয়ক কমিশন তারাও বলছেন না, তাহলে সেটাকে ঠিক রেখে আপনি বলছেন যে সম্পদে অর্ধেক অর্ধেক লাগবে, এটা কিভাবে যৌক্তিক হতে পারে? একজনকে 10 টাকা দিয়ে বলবেন তুমি 5টা আইটেম বাজার করে নিয়ে আসো, আরেকজনকে 5 টাকা দিয়ে বলবেন তোমার কিছুই আনতে হবে না। তো এটার মধ্যে যদি আপনি মনে করেন 5 টাকা ওর প্রতি জুলুম করা হয়েছে, তাহলে হাস্যকর বিষয় কি হতে পারে? তাদের যে সমস্ত দাবিগুলো ছিল এর মধ্যে একটা হলো নারীদের জন্য সংসদের সংরক্ষিত আসন রাখতে হবে 300টি। এক একটা সংসদীয় আসনের জন্য কি পরিমাণ টাকা রাষ্ট্রের খরচ হয় সেটা আমরা সবাই জানি। এই গরিব রাষ্ট্রের উল্লেখযোগ্য অংশ পলিটিশিয়ান, সরকারি কর্মকর্তারা, তাদের পেছনে ব্যয় হয়ে যায়, যার সুফল আনুপাতিক হারে জনগণ সেভাবে ভোগ করে না। ইতিমধ্যে আমরা যে সমস্ত সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়া নারীদের বক্তব্য, তাদের ভূমিকা দেখেছি, আইন প্রণয়নে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের কি ভূমিকা ছিল, উল্লেখ করার মতো কোন ভূমিকার কথা আমরা বলতে পারবো? আমরা এর বিপরীতটা জানি। তারা অনেকেই তাদের চিরকুট দেখে বক্তব্য সংসদে দাঁড়িয়ে দিতে দিতে মানুষের কাছে হাসির পাত্র হয়েছেন, বাচ্চাদের কাছে হাসির পাত্র পর্যন্ত হয়েছেন। এ হলো অবস্থা। আমরা জানি যে তথাকথিত সংরক্ষিত আসনে সাধারণত বড়লোক এবং প্রভাবশালী ব্যক্তিদের বউদেরকে সংসদ সদস্য বানানোর একটা উপায় মাত্র। কোনো রিক্সাওয়ালা, কোনো দিনমজুর, তাদের স্ত্রীরা এই তথাকথিত সংরক্ষিত কোটায় তারা সংসদীয় আসনে যেতে পারেন না। তাহলে সেক্ষেত্রে বড়লোকের বউদেরকে সংসদে নিয়ে রাষ্ট্রের টাকায় লাভটা কি রাষ্ট্রের? তারা আসলে কি সেখানে ভূমিকা পালন করতে পারে? তাছাড়া যারা ভোটের মাধ্যমে নিজেদের যোগ্যতা দিয়ে যারা ফাইট করে সংসদে আসতে পারবেন না, শুধুমাত্র নারী হওয়ার কারণে তাদেরকে সেখানে আপনি কোটা সিস্টেমের মাধ্যমে সেখানে সংসদীয় আসনে যাওয়ার সুযোগ করে দিবেন, তারা আসলে কি অংশগ্রহণটা করতে পারে আমাদের দেশের এবং সার্বিক কল্যাণে? এই বিষয়গুলো যথেষ্ট বিবেচনা করার সুযোগ আছে। অতএব যে কোটার জন্য এত কিছু হয়ে গেল, সেই কোটা আবার ফিরে আনছেন এবং 100তে 100, এরকম অদ্ভুত কিছু সুপারিশনামা এখানে করা হয়েছে। ঠিক একইভাবে অভিন্ন পারিবারিক আইনের প্রস্তাব দেওয়া হয়েছে। সকল ধর্মের মানুষের বিয়ে এবং বিচ্ছেদ সব নাকি এক সিস্টেমে হবে।
এবং এ বিষয়ে আমি দেখেছি যে হিন্দু ধর্মাবলম্বীরাও প্রতিবাদ জানিয়েছে, তারাও এর সাথে দ্বিমত পোষণ করেছে, মুসলমানরা তো বটেই। যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ চারো ধর্ম সম্পর্কে গবেষণা করে দেখা গেছে যে প্রত্যেকটা ধর্মেই যৌনতাকে পেশা হিসাবে বেছে নেওয়াটাকে জঘন্য অপরাধ হিসাবে বিবেচনা করা হয়েছে, ঘৃণার চোখে দেখা হয়েছে। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, এই ধর্মপ্রাণ মানুষদের দেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে। এটা কি কারণে, কিসের কল্যাণে? যত যৌনকর্মী আছেন তাদের সবার সাথে যদি আপনি আলাপ করেন, দেখবেন যে বেশিরভাগই তারা কোনো দালালের খপ্পরে পড়ে এই জগতে এসেছেন, তারা আসলে মুক্তি চান, তারা চান না এটাকে কন্টিনিউ করতে। এই যখন অবস্থা, তখন তাদেরকে উদ্ধার করে তাদেরকে পুনর্বাসন করা, তাদের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেটার চিন্তা না করে বরং তাদেরকে তথাকথিত শ্রমিক হিসাবে আপনি স্বীকৃতি দেওয়ার কথা বলছেন। তাহলে কি আপনি নারীর মুক্তি চাইছেন, নাকি নারীকে এ ধরনের তার পছন্দের বিপরীতে কাজ করতে তিনি বাধ্য হয়েছেন, নিরুপায় হয়েছেন, এটার সুযোগে পর্ন ইন্ডাস্ট্রিগুলোর যে হাজার হাজার কোটি টাকার বিজনেস, সেটাকে আপনি টিকে রাখার জন্য এই প্রস্তাবনা করেছেন? ঠিক একইভাবে বৈবাহিক ধর্ষণ নামের এই পশ্চিমা হাস্যকর চিন্তাকে আমাদের দেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে এবং সুপারিশনামা রয়েছে যে এটা যেন আইনে অন্তর্ভুক্ত করা হয় বৈবাহিক ধর্ষণকে। বৈবাহিক ধর্ষণ বলতে যেটা বোঝানো হয়, স্বামী যদি স্ত্রীর সম্মতি ছাড়া তার সাথে শারীরিক সম্পর্ক করেন বা জোরাজুরি করে সম্পর্ক স্থাপন করেন, তাহলে সেটাকে বৈবাহিক ধর্ষণ হিসেবে দেখা হবে। প্রথম কথা হলো, এটাকে প্রমাণ করার উপায়টা কি? সেখানে কোনো সাক্ষী প্রমাণ, কোনো তথ্য উপাত্ত, কোনো তথ্যচিত্র, কোনো কিছু উল্লেখ করার বা উপস্থাপন করার সুযোগ আছে আদালতে? দ্বিতীয় কথা হলো যে এর মাধ্যমে এমনিতেই ভঙ্গুর পরিবার ব্যবস্থাপনাকে আরো ভেঙে ফেলা হবে, কারণ স্ত্রীরা ঠুনকো অজুহাতে স্বামীদের বিরুদ্ধে ধরনের অজুহাত দিবে এবং তারা নানা কারণে হ্যাসেল এর মধ্যে ফেলবে স্বামীদেরকে। এবং ইতিমধ্যে আমাদের যে দাম্পত্য কলহ প্রচুর পরিমাণ বেড়েছে, সেটা আরো কত বেশি বেড়ে যাবে, ঘরে ঘরে গৃহযুদ্ধ হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে বড় কথা হলো, স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রী সুলভ মৃদু জোরাজুরি, যেটা জুলুমের পর্যায়ে যায় না, সেটা সকল সমাজে গ্রহণযোগ্য। স্বামীর কাছ থেকে জোরাজুরি করে কিছু খেতে চাওয়া, বাইরে ঘুরতে যাওয়া, এগুলো স্ত্রীর একরকম অধিকার মনে করা হয়। স্বামীরাও এই জোরাজুরিগুলোকে ভালোভাবেই নেন, এগুলোকে কেউ জুলুম হিসাবে দেখেন না। এগুলোর কারণে কি সেটাকে বৈবাহিক ডাকাতি বলবেন? তাহলে এ ধরনের হাস্যকর এবং পশ্চিমাদের কাছ থেকে যা পেয়েছেন তথাকথিত এই নারী সংস্কার কমিশনের সদস্যরা, সেটাকে দেশে হুবহু কপি পেস্ট করে দেওয়ার অপচেষ্টা করেছেন। নারীদের সম্পর্কে এই যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সংস্কারের নামে, এটা পুরোটাই হলো পশ্চিমা চিন্তাধারার জাস্ট একটা কপি পেস্ট ভার্সন, সেটাকে এখানে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা তারা করেছেন। এবং তাদের বেশভূষা, তাদের হাবভাব, তাদের ছবি, এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল বাংলাদেশের গ্রাম বাংলার সকল স্তরের, বিভিন্ন স্তরের যে নারীরা আছেন, তাদের কোনো প্রতিনিধিত্ব এদের মধ্যে ছিল না। এদের চেহারা ছবি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল এর একটা বিশেষ শ্রেণী, যারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে সবসময় খোঁচাখোঁচিতে লিপ্ত। বরাবরই তারা পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে ধ্বংস করার জন্য তারা সচেষ্ট ছিল এবং তারা সেই কার্যক্রমটা এখনো চলমান রেখেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। আমরা এই কমিশনের প্রস্তাবনাকে বাতিল করার প্রস্তাব করছি এবং সেই সাথে এই প্রস্তাবনা বাতিল করে নতুন করে যেন কমিশন গঠন করা হয়, সেজন্য আমরা সুপারিশ করছি। এরপর এমডি শাখাওয়াত আপনি লিখেছেন, আমার খালার দেনমোহর পরিশোধ করেন নাই। তিনি খালাকে তার বসত বাড়িটি রেজিস্ট্রি করে দিয়েছেন। যখন দিয়েছেন তখন তিনি দেনমোহর নিয়ত করেননি এবং এটা ওনার মাথায়ও ছিল না। বর্তমানে ওনার কাছে দেনমোহর পরিশোধ করার মতো কোনো অর্থ নেই, যেহেতু উনি খালাকে পূর্বে ওনার বসত বাড়িটি লিখে দিয়েছেন। এখন কি সেটা দেনমোহর হিসাবে ধরলে আদায় হবে? উত্তর হলো যে না, এটা দেনমোহর হিসাবে ধরলে এটা আদায় হবে না। তবে এটি যদি বুঝিয়ে না দিয়ে থাকেন, তাকে জাস্ট মুখে মুখে বলেছেন, তাহলে এখন দেনমোহর হিসাবে সেটা তিনি ধরতে পারেন। আর যদি তাকে এটা বুঝিয়ে দিয়ে থাকেন, হস্তান্তর হয়ে যায় বা তিনি এটা বুঝে নেন, তার দখলে এটা চলে যায়, তিনি এটার ভাড়া উত্তোলন করেন বা এটা থাকেন বা যেভাবে হোক তার দখলে চলে যায়, তাহলে সেক্ষেত্রে এইটাকে আর মোহর হিসাবে ধার্য করার সুযোগ নয়, কারণ এটা দান। আপনি কাউকে কিছু দিয়ে দিয়েছেন, দিয়ে দেওয়ার পর তিনি তা নিয়ে ফেলেছেন, হস্তগত হয়ে গেছে, হস্তান্তর কমপ্লিট হয়েছে, এরপর আপনি যদি বলেন যে তোমাকে এটা দিলাম, এটা এই পারপাসটা পরে নিয়ত করেছেন আপনি, তো এটা আসলে জায়েজ নয়। অতএব
এভাবে মহর হিসাবে সেটাকে ধরার সুযোগ নেই। তবে হ্যাঁ, মুখে বলেছেন, দখল বুঝিয়ে দেন নাই, তাহলে আপনার স্কোপ আছে এখনো সেটাকে আপনি মহর হিসাবে গণ্য করার। এরপর প্রশ্ন হলো, কাশ্মীরে সম্প্রতি পর্যটকদের উপর হামলা হয়েছে নিয়ে ভারত হিন্দুত্ববাদী জোশ উত্তাল, এই ধরনের হামলা সম্পর্কে ইসলামের বক্তব্য কি? প্রথম কথা হলো যে এ ধরনের হামলা পরিকল্পিতভাবে মুসলমানদের উপরে দায় চাপানোর জন্য অথবা ভারতের যে ওয়াকফ আইন নিয়ে সারা দেশ উত্তাল হয়েছে সেটা বন্ধ করার জন্য কোনো রকম অপচেষ্টা গভর্নমেন্ট করছে কিনা সেটা অবশ্য বলা কঠিন। সেটা হওয়ার সম্ভাবনা খুব জোরালো। আবার একই সাথে এখানে দেশীয় এবং আন্তর্জাতিক নানাবিধ ষড়যন্ত্র চলমান আছে। ঠিক কোন কারণে বা কোথা থেকে এটা হয়েছে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন একমাত্র। এটা হলো একটা বিষয়। দ্বিতীয়ত হলো সেখানে হিন্দুত্ববাদীরা যেভাবে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করছে এবং মুসলমানদের নিধনে তারা আপনার অগ্রসর হয়ে আসছে, সেটার ফলশ্রুতিতে রীতিমতো এ অঞ্চলে যে অশান্তি বিরাজ করছে তার পরিপূর্ণ দায় তাদের। এবং যে পরিমাণ মসজিদ মাদ্রাসা তারা ভেঙেছে, যে পরিমাণ মুসলমানদের নিধন তারা করেছে, জুলুম তারা করেছে, তার জন্য অবশ্যই ভারতের হিন্দুত্ববাদ এটার দায় তারা বহন করে। অতএব এ ধরনের হামলা করে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর যে প্রচেষ্টা তাদের মধ্যে আছে, সেই প্রচেষ্টা বোঝার জন্য বা সেটা বোঝার জন্য নতুন করে পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই। রাজাউল ইসলাম রাজু আপনি লিখেছেন, আমাদের গ্রামে কোরবানি যারা দিয়ে থাকি তারা পঞ্চায়েতের কথা অনুযায়ী 3/1 মসজিদ দিতে বাধ্য হই, এ ধরনের এর বিধান কি? কোরবানির গোশত 3/1 এটা আপনি গরিব দুঃখীর জন্য রাখবেন, এই মর্মে কোরআন হাদিস আমাদেরকে নির্দেশনা দিয়েছে, এটা মুস্তাহাব। কিন্তু এই ভাগ দিতে বাধ্য করা বা এই ভাগ সামাজিকভাবে উত্তোলন করা, মানুষকে একরকম নিরুপায় করা যে সে যে দিতে বাধ্য বাউন, এটা অবশ্যই অনুচিত কাজ। কারণ তার 3/1 যেটা গরিবের জন্য বরাদ্দ, সেটা তিনি দিতে প্রথমত শরিয়া দৃষ্টিকোণ থেকে বাধ্য নন। তিনি চাইলে নাও দিতে পারেন, কম বেশিও করতে পারেন। দ্বিতীয়ত হলো তিনি চাইলে তার মন মতো কোনো গরিব দুঃখীকে দিতে পারেন। অতএব এই বিষয়গুলো নিয়ে এলাকার মানুষজন স্বপ্রণোদিত হয়ে তাকে যদি বাধ্য করেন তাহলে সে তার প্রতি জুলুম হতে পারে এবং অনধিকার চর্চা হতে পারে। পটুয়াখালীতে দাখিল পরীক্ষার কেন্দ্রে হিজাব না খোলায় 4 ছাত্রীর পরীক্ষার খাতা নির্ধারিত সময়ের আগে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। 23 এপ্রিল দুপুরে বাউফল উপজেলার সালেহিয়া ফাজিল মাদ্রাসার কেন্দ্রে হাদিস বিষয়ের পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে। এ ধরনের ঘটনা প্রতিরোধ আমাদের করণীয় কি? দেখুন, প্রথমত এ ধরনের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত, খুবই অনভিপ্রেত, খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে দীর্ঘদিন যাবৎ যে মুসলমানদেরকে দমিয়ে রাখার অপচেষ্টা দেশে করা হয়েছিল এবং মুসলমানদের উপরে হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই ভূত যদি সমাজে আবারও নতুন করে মাথা ছাড়া দেয় তাহলে সেক্ষেত্রে আবারও সমাজ বিশৃঙ্খল হবে, মানুষ অশান্ত হয়ে উঠবে। বিধায় এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এর যথাযথ বিচার আমরা দাবি করছি। এবং সাংবিধানিক অধিকার একজন নারীর হেজাব পরিধান করা, মুসলিম নারী হেজাব পরিধান করবে, তাদের সাংবিধানিক অধিকার যদি কেউ ক্ষুণ্ণ করতে চায় তিনি মানুষের সাংবিধানিক অধিকার খর্ব করার অপচেষ্টায় লিপ্ত, তাদেরকে আইনের আওতায় আনা দরকার। এবং এই ধরনের দুঃসাহস যেন কেউ দেখাতে না পারে সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। নাদিম হাসান লিখেছেন, একজন 25 বছর বয়সী সন্তানকে তার বাবা মা ঝাড়ু দিয়ে মারধর করে শাসন করে, এটা কি ইসলামে আদৌ বৈধ? ভাই নাদিম হাসান, বাবা মা শাসন করতে পারেন, তবে শাসনের জন্য অপমানজনক পন্থা অবলম্বন করা অবশ্যই অনুচিত, বিশেষ করে অন্যদের সামনে। কিন্তু সেই সাথে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, বাবা মার বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবার উপরে যার অবস্থান তিনি হলেন মা এবং বাবা। অনেক ফুকাহা কেরাম ঘরের ভিতর একাকী থাকলে তখন সন্তানকে শাসন করার কথা বলেছে, এটা এই জন্য যাতে করে তারা হীনমন্যতার মধ্যে না ভোগে, অন্যদের সামনে অপমান বোধ না করে। অতএব বাবা মার সেদিকটা খেয়াল করা কর্তব্য। কিন্তু কোনো কারণ বাবা যদি ভুল করেও বসেন তাহলে সেক্ষেত্রে অন্য কারোর দিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করতে হবে। এবং অবশ্যই বাবা মা যদি সন্তানের প্রতি জুলুম করেন তাদেরও বিচারের মুখোমুখি হতে হবে। কিন্তু সন্তান হিসাবে ছাড় দেওয়ার মানসিকতা সর্বোচ্চ পর্যায়ের থাকা দরকার, এটা সম্ভব হওয়ার কারণে।
আপনি সম্প্রতি থাইল্যান্ড সফর করেছেন বলে শুনেছি, সেখানকার দাওয়াতি কাজের অভিজ্ঞতা জানাবেন বলে আশা করছি। দেখুন, থাইল্যান্ড সফরের অভিজ্ঞতা আমার খুবই তিক্ত। সেখানে প্রবাসী বাংলাদেশিরা প্রথমত সংখ্যা অনেক বেশি নন, সম্ভবত 200,000 কাছাকাছি বাংলাদেশি সেখানে অবস্থান করছেন, যদিও প্রচুর পরিমাণ পর্যটক সেখানে যান। বাংলাদেশিদের নিজস্ব তেমন কোনো মসজিদ নাই বললে চলে, আমি যতটুকু শুনেছি। এবং ব্যাংককে আমার যে প্রোগ্রাম হয়েছে সেখানে 150 শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এটা আমার জানা মতে বা সেখানকার প্রবাসীদের ভাষ্য মতে বাংলাদেশিদের প্রথম কোনো দিনই আয়োজন, যা খুবই দুর্ভাগ্যজনক। বাংলাদেশ থেকে মাত্র 2 ঘন্টা বিমানের দূরত্ব, এরকম একটা জায়গায় বাংলাদেশিদের সেখানে আরও বেশি দাওয়াতি কাজ, ইসলাম চর্চা হওয়া উচিত। বিশেষ করে সেখানকার যে সার্বিক পরিবেশ, সে পরিবেশে আমাদের দিনই চর্চা যদি আরও ভালোভাবে, শক্তিশালীভাবে, বলিষ্ঠভাবে না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ঈমান, আমল, আমাদের আখলাক চরিত্র ধরে রাখা খুবই কঠিন। সেজন্য যারা সেখানে আছেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই, তারা যেন আরও বেশি বেশি সেখানে দাওয়াতি কাজ করেন এবং নিজেদের বিভিন্ন দাওয়াতি কাজের জন্য দিনই চর্চা কেন্দ্র বান এবং নিজেদের মধ্যে বিভিন্ন রকমের কোরআনের হালাকা, দাওয়াতি কাজ, অ্যাক্টিভিটিস, এগুলো যেন তারা বাড়ান। এই জন্য তাদেরকে আমরা অনুরোধ করব। সালাউদ্দিন মোল্লা, আপনি ইউটিউব চ্যানেলে আমাদের লিখেছেন, ইন্ডিয়া থেকে বলছি, আমি একটা গহনার দোকানে কাজ করি, আমি বিভিন্ন রকম মূর্তির ডিজাইন করতে হয়, আমার উপার্জন কি হালাল হচ্ছে? মূর্তির ডিজাইন করতে হয় এরকম চাকরি আপনার জন্য করা জায়েজ হবে না, কারণ মূর্তি তৈরি করা এটা হারাম, আমরা সবাই জানি। অতএব সেটা যদি স্ববর্ধনের জন্য হয়, ভাস্কর্য হিসাবে তৈরি করে রেখে দিল কেউ, সেটাও হারাম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও সূরা, সহিহ বুখারীর হাদিস এটি। সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেখানে কুকুর অথবা প্রাণীর ছবি থাকে। তাহলে সেক্ষেত্রে এই যে ভাস্কর্য বা আপনি মূর্তি তৈরি করছেন, এটি হারাম কাজ। আপনি নিজের জন্য করছেন না, নিজে রাখছেন না, কিন্তু আরেকজন রাখছে, আপনি সেখানে সহযোগিতা করছেন। যিনি অপরাধ করেন বা গুনাহ করেন আর যিনি সহযোগিতা করেন সমান অপরাধী হয়, সেই জায়গা থেকে আপনার জন্য এটি জায়েজ হবে না। তবে আপনার শ্রমের সবটুকুন টাকার জন্য হয়তো হারাম হয়ে যাবে না, কারণ হলো আপনি এই মূর্তির বাইরে আরো যে সমস্ত জিনিসপত্র তৈরি করেন, হালাল জিনিসপত্র, সেই অংশের উপার্জন আপনার জন্য হালাল হবে। আর বিকল্প চাকরি খুঁজে আপনার এই চাকরি পরিবর্তন করে যেন এরকম হারাম কাজ করতে না হয়, সেই চেষ্টা করাটা আপনার সবচেয়ে বেশি কার্যকর উপায় আপনার হালাল উপার্জনের জন্য, এবং সেটা আপনার করা উচিত। নারী বিষয়ক সংস্কার কমিশনের একজন সদস্য বলেছেন, ব্রিটিশরা অভিন্ন সিভিল ল মেনে বিবাহ করে, কাজে বাংলাদেশিদেরকেও অভিন্ন সিভিল ল মানতে হবে। সব ধর্মের মানুষের জন্য কমন আইনের ভিত্তিতে নিষ্পত্তি করলে শরীয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা আছে কিনা? দেখুন, নারী সংস্কার কমিশনের সদস্যরা পশ্চিমা পৃথিবীতে যা পেয়েছেন সেটাকে হুবহু কপি পেস্ট করে আমাদের দেশে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের সুবিধা মতো পশ্চিমাদের কাছ থেকে যা জানে আর সেটা নিচ্ছেন। পশ্চিমাদের কাছ থেকে নেওয়ার আরো অনেক জিনিস আছে, সেগুলোকে তারা খুব সচেতনভাবে এড়িয়ে চলেছেন। একজন ইতালিতে গিয়ে দেখেছেন সেখানে মানুষ পাস্তা এবং পিজা খায়, এটাই তাদের প্রিন্সিপাল ফুডের মতো, সব জায়গায় এটা পাওয়া যায়, সবাই এটা দিয়ে লাঞ্চ ডিনার করছে। এটা দেখে বাংলাদেশে এসে তিনি যদি দাবি করেন যে এখানে ভাত মাছ কেন, এই কার্বোহাইড্রেট এত বেশি কেন খাবে, দরকার কি ভাত মাছ খাওয়া, আমরা তাহলে পিজা এবং পাস্তা এদেশে ঘরে ঘরে লাঞ্চ এবং ডিনার হিসাবে খাই। এই যে বিষয়টা, এটা যেরকম হাস্যকর, ঠিক একইভাবে পশ্চিমাদের যা দেখলাম তাদের সব কিছুকে অন্ধের মতো এদেশে এনে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টাটা একইভাবে হাস্যকর। অতএব তাদের এই দাবি মানার কোনো যৌক্তিকতা আমরা দেখছি না। দেখুন, ব্রিটিশ আইনে এখনো ব্যাপকভাবে স্থানীয়ভাবে ধর্মীয় সংস্কৃতি এটা সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে এবং ধর্ম এবং ধর্মীয় সংস্কৃতির প্রভাব রয়েছে প্রত্যেকটা পদে পদে সে সমাজে। আমাদের নারী বিষয় সংস্কার কমিশন কি সেই ধর্মীয় সংস্কৃতির কোনো অস্তিত্ব এই সমাজে রাখতে চান? তাদের যে সুপারিশনামা 3 শতাধিক পৃষ্ঠার, সেটা দেখে তো তা বোঝা যায় না। ঠিক একইভাবে ব্রিটিশ সংসদের চার্চের প্রতিনিধিদের জন্য 30টার মতো সংরক্ষিত আসন আছে। বাংলাদেশে মসজিদের প্রতিনিধিদের জন্য কয়টা আসন সংরক্ষিত রাখার কথা বলবেন তারা? ব্রিটিশ রাজাদের প্রোটেস্ট্যান্ট যারা হয়ে থাকে তারা খ্রিস্টান হওয়া জরুরি এবং স্থানীয় চার্চকে রক্ষা করবেন এই মর্মে রাজাকে শপথ করতে হয়। আমাদের দেশে যারা যখন ক্ষমতায় আসবেন তারা কি মসজিদ সংরক্ষণ করবেন এই মর্মে তাদেরকে শপথ করতে হয়? নারীবাদীরা ব্রিটেনের এই সমস্ত দিকগুলো বাংলাদেশে চান না, তারা তাদের সুবিধা মতো দিকগুলোকে বাস্তবায়ন করতে চান। তারা যে সমাজের গণশত্রু সেটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই। যে সময় আপনি লিখেছেন, বিয়ের আগে কি হবু হাজবেন্ডের সাথে জরুরি প্রয়োজনে কথা বলা যাবে? বিয়ের আগে হবু হাজবেন্ডের সাথে যদি কথা বলতে চান তাহলে সেক্ষেত্রে একান্ত প্রয়োজনে কথাবার্তা আপনি বলতে পারবেন। একান্ত প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া
আপনি যেটাকে বলে অপ্রয়োজনীয় আলাপ সালাপ, জাস্ট বোঝাপড়ার জন্য আলাপ সালাপ, এগুলো করতে গেলে সেটা জায়েজ হবে না। কারণ যতক্ষণ পর্যন্ত আগ্রহ সম্পন্ন হবে ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক নিজেদের মধ্যে স্থাপন করা জায়েজ নয়। এরপর প্রশ্ন হলো, এবছর আমি হজে যাবো ইনশাআল্লাহ, হজের সফরে কোন কাজগুলো বেশি করতে এবং কোন কাজগুলো পরিহার করতে আপনি উপদেশ দিবেন? হজের সফরে যেহেতু যাচ্ছেন, যে কাজগুলো সবচেয়ে বেশি বেশি করবেন সেটি হলো হজের সফরে আপনি তালবিয়া পাঠের সময়গুলোতে উচ্চস্বরের তালবিয়া, পুরুষরা নারীরা নীরবে তালবিয়া পাঠ বেশি বেশি করবেন। তফ যত বেশি সম্ভব করার চেষ্টা করবেন, তবে অন্য কাউকে কষ্ট দিয়ে নয়। আর যে কাজগুলো সবচেয়ে কম করবেন সেটি হলো, বা না করার চেষ্টা করবেন, সেটা হলো যে কারোর সাথে বিবাদে লিপ্ত হওয়া, বিতর্কে লিপ্ত হওয়া, অবশ্যই এগুলোকে এড়ানোর চেষ্টা করবেন। যথাসম্ভব নিজে কষ্ট করে অন্যকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন প্রত্যেকটা সার্ভিস নেওয়ার ক্ষেত্রে। এই জিনিসগুলো আমাদের হজের গুণগত মানকে অনেক বেশি বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। হজের সফরে আরেকটা কাজ আমরা বেশি বেশি করবো, সেটা হলো জিকির, আল্লাহর জিকির, আল্লাহ স্মরণ, দোয়ার কবুলের জায়গাগুলো আছে সেখানে বিশেষভাবে সেগুলোতে মনোযোগ দিয়ে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আমার কপালে একটা বড় টিপের মতো কালো দাগ রয়েছে, আমি এটা রিমুভ করতে চাই, তা থেকে আল্লাহ আমার উপর নারাজ হবেন বা গুনাহ হবে? দয়া করে জানাবেন ইনশাআল্লাহ। আপনার কপালে যে কালো দাগ রয়েছে টিপের মতো, এটা তো একটা ত্রুটি বলতে পারেন, সাধারণত মানুষ এটা থাকে না, অতএব এটা দূর করার চেষ্টা আপনি করতে পারেন, এর কারণে আপনি গুনাহগার হবেন না। যদি সৃষ্টিতে ইচ্ছাকৃত কোনো পরিবর্তন আনা হয় শোভাবর্ধনের নামে বা এই জাতীয় কোনো কিছুতে, তাহলে সেটা না জায়েজ। কিন্তু এই জাতীয় জিনিস যেটা সৃষ্টিগত ত্রুটি বলতে পারেন বা জন্মগত ত্রুটি বলতে পারেন, সেটা দূর করার জন্য আপনি এরকম সার্জারি বা কোনো কিছু করতে পারেন, কোনো অসুবিধা নেই। শাকিল আহমদ লিখেছেন, শাওয়াল মাসে বিয়ের কি বিশেষ কোনো ফজিলত আছে? শাওয়াল মাস এখনো চলমান আছে এবং শাওয়াল মাসে বিবাহের ফজিলত অনেক ওলামার কাছে সুসাব্যস্ত রয়েছে। ইমাম নবী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থে বলেছেন যে শাওয়াল মাসে বিবাহ করাটা মুস্তাহাব। এটার সপক্ষে দলিল দিয়েছেন সহিহ মুসলিমের একটি হাদিস দ্বারা। মাদানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি বলেছেন তার বিয়ে হয়েছে শাওয়াল মাসে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বাসর হয়েছে শাওয়াল মাসে। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা পছন্দ করতেন যে মেয়েদের বিবাহ বা বাসর যেন শাওয়াল মাসে হয়, এই জন্য শাওয়াল মাসে বিবাহ করাকে অনেকে মুস্তাহাব বলেছেন, যদিও বিবাহ অন্য যে কোনো মাসে করা যেতে পারে। মানসুর আক্তার লিখেছেন, মোবাইল অ্যাপস থেকে রেকর্ডের আজান শুনে আজানের জবাব দেওয়া যাবে কিনা? আমি দেশের বাইরে থাকি, তাই মোবাইলে রেকর্ডের আজান শুনে আজানের জবাব দেই। রেকর্ডেড আজান শুনে আপনি আজানের জবাব দিবেন না, তবে লাইভ আজান শুনে আজানের জবাব দিতে পারেন। সেটার বিভিন্ন রেডিওর মাধ্যমে হতে পারে বা অন্য কোনো উপায় হতে পারে, সেটা দিয়ে আপনি রেকর্ডেড আজান এর জবাব দিতে পারবেন। নাইম হোসেন লিখেছেন, বিয়ের 1 মাস পর স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছে, লজ্জার কারণে সে এই সন্তান রাখতে চায় না, এ বিষয়ে আপনার নসিহত কি হবে? প্রথম কথা হলো যে এইরকম লজ্জা ইমানের অঙ্গ নয় যে লজ্জার কারণে মানুষ গুনাহের দিকে ধাবিত হতে হবে। সন্তান মাতৃগর্ভে আসার পর, কনসিভ হওয়ার পর সেটা নষ্ট করা গুনাহের কথা। এটা গুনাহ, লজ্জা নষ্ট করা জায়েজ নয়। লজ্জার অজুহাতে এটা নষ্ট করা আরো গর্হিত কথা। যেই লজ্জা মানুষকে গুনাহের দিকে ধাবিত করে সেই লজ্জা বরং কুফুরের অঙ্গ, সেটা ইমানের অঙ্গ নয়। যে লজ্জা আমাদেরকে অশ্লীলতা, মন্দ, গুনাহের পথ থেকে বিরত রাখে, সেই লজ্জা ইমানের অঙ্গ। বিধায় আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেউ যেন তথাগত লজ্জা, মানুষ কি বলবে, এ সমস্ত কারণে আল্লাহকে যেন আমরা নারাজ না করি। মানুষের চক্ষু লজ্জা এটার চাইতে আল্লাহর অসন্তুষ্টিটা অনেক বড়, বিধায় সেটাকে প্রায়োরিটি দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানে আমরা ঠিক মাঝামাঝি এসে পৌঁছে গেছি। এ পর্যায়ে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সেটি হলো, স্বামী স্ত্রীর মধ্যে সন্তানের পরিচয় নিয়ে ঝগড়া হয়েছে, ঝগড়া নিরসনে ডিএনএ টেস্টের মাধ্যমে পিতৃত্ব নির্ণয় করা যাবে কিনা, এটা জায়েজ আছে কিনা? ডিএনএ টেস্টের মাধ্যমে যেহেতু নিশ্চিত হওয়া যায় যে সন্তানের বাবা কে, অতএব ডিএনএ টেস্টের মাধ্যমে পিতৃত্ব নির্ণয় করা জায়েজ হবে। এমডি আরাফ খান লিখেছেন, মূল হজের আগে কি ওমরা করা যাবে? মূল হজের আগে আপনি যদি ওমরা করতে চান, সেক্ষেত্রে শুরুতেই আপনার তামাত্তু হজের নিয়ত থাকবে, আপনি ওমরা করবেন বাই ডিফল্ট, এবং তার পাশাপাশি হজ করবেন যথাসময়ে। আবার হজ এবং ওমরার মধ্যে যদি আরও সময় থাকে, সে সময় অন্য হজ ওমরাও হতে পারে। বিশেষ করে আপনি যদি কোথাও তাইফে যেন আসার সময় একটা ওমরা হতে পারে। তো হজের আগে ওমরা এভাবে হতে পারে। আর যদি আপনি নিয়তি করেন শুধু হজের,
আপনি ওমরা নিয়ত করেননি, আপনি হজের নিয়তই করে গেছেন, অনেক সময় শেষ মুহূর্তে যায়, তাহলে তো শুধু হজ করবেন। ডিপ্রেশন বা উদ্বেগ কাটানোর ইসলাম সম্মত উপায় কি? ডিপ্রেশন বা উদ্বেগ বা আপনার পেরেশানি, দুশ্চিন্তা, এগুলো কাটাবার জন্য প্রথমত দুরুদ এবং ইস্তেগফার আমল খুব বেশি কার্যকর। কারণ বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, সবসময় নিয়মিত করবে, তার সকল পেরেশানি থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা উপায় বের করে দিবেন। আর সম্পর্কে, দুরূদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ প্রেরণ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাযিল করেন। অন্য হাদিসে আছে যে দুরূদ পেশ এটা সকল পেরেশানি দুশ্চিন্তা দূরের কারণ। এর বাইরে বিশেষভাবে সর্বাবস্থা আল্লাহ জিকির আমরা করব, কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির এটা মানুষের অন্তরকে প্রশান্ত করে দেয়। এই জন্য আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির আমাদের বেশি বেশি করতে হবে। এবং এর পাশাপাশি আমরা জানি যে আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নেওয়া, এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। অতএব যে অবস্থা আছি, ইমানদার হাসি মুখে মেনে নিবে, কারণ দুনিয়ায় তার সবকিছু নয়, আসল কিছু সব আখিরাতে তার জন্য অপেক্ষা করছে। বিধায় দুনিয়ার জীবনের সকল কষ্টকে হাসি মুখে মেনে নেওয়ার মতো মানসিকতা ইমানদারের মধ্যে থাকাটা, এটা রেজাবিল কাজা বা আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার যে ইমানের গুরুত্বপূর্ণ পার্ট আছে তার অংশ, সেই জায়গাতে এটা আমাদের করতে হবে। এছাড়া ডিপ্রেশন থেকে দূরের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা দোয়া আছে, যেটা আমরা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমরা পানা চাই। ওয়াল আজজি ওয়াল কাসাল, অক্ষমতা থেকে এবং অলসতা থেকে আপনার কাছে পানা চাই। এই দোয়া বেশি বেশি করে আমরা পাঠ করতে পারি। আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে 3 মুষ্টি দিতে হবে, এরকম দেওয়া যাবে না, এটা কি ঠিক? 3 মুষ্টি দেওয়া মুস্তাহাব, কিন্তু এর কম বা বেশি করলে যে গুনাহ হবে বা এর কম বেশি করা যাবে না একেবারে, ব্যাপারটা সেরকম না। এরপরে প্রশ্ন করছেন তানভীর আহমেদ, আপনি লিখেছেন, নামাজ চলাকালে বায়ু নির্গমন আটকে রেখে নামাজ পড়লে কি নামাজ ভঙ্গ হবে? নামাজ যদি চলাকালে বায়ু নির্গমন আটকে রাখতে গেলে আপনার ভয়াবহ অবস্থা তৈরি হয়, আপনি অনেক বেশি অস্বস্তিতে পড়েন, আপনার চেহারা বিবর্ণ হয়ে যায়, মনোযোগ একেবারে নষ্ট হয়ে যাওয়ার মতো উপক্রম, তাহলে আপনি সেটা আপনার ছেড়ে দিবেন এবং ওযু করে এসে বাকি নামাজটা আপনি পূর্ণাঙ্গ করবেন। এ বিষয়ে সহিহ ইবনে হিব্বান একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউসাল্লি আহাদুকুম ওয়া হুয়া ইউদাফিউল আখবাসান, তোমাদের কেউ তার বায়ু আটকে রেখে সে যেন সালাত আদায় না করে। তো এই জন্য বায়ু নির্গমন আটকে রাখতে গেলে যদি নামাজের মনোযোগ একেবারে নষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি এটা ছেড়ে দিয়ে ওযু করে আবার নামাজ পড়বেন, বা যেখানে নামাজ ছুটেছে ওযু করে এসে ওখান থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন। আর যদি ব্যাপারটা এই লেভেলের না হয়, তাহলে সেক্ষেত্রে হালকা পাতলা প্রেসার থাকলে সেটাকে আটকে রেখে আপনি সালাত আদায় করতে পারবেন। সামাজিক মাধ্যমে কারো সমালোচনা করা গীবতের অন্তর্ভুক্ত কিনা? সামাজিক মাধ্যম এটা আর বাস্তব জগৎ অলমোস্ট সেম। এই জায়গা থেকে কারোর সমালোচনা তার সামনে করলে যেরকম গীবত, তার পিছনে করলে যেরকম, সরাসরি করলে যেরকম গীবত হবে, অফলাইনে করলে যেরকম গীবত হবে, ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়াতে আপনি কারোর গীবত করলেন, ইনবক্সে কাউকে বললেন বা কোথাও লিখলেন, এটাও গীবত হবে। তবে হ্যাঁ, কিছু কিছু গীবত আছে যেগুলো শরীয়তে বৈধ, সেগুলো সামনাসামনি অফলাইনে করা যেরকম জায়েজ, অনলাইনে করাও একইভাবে জায়েজ। অতএব সামাজিক যোগাযোগের মাধ্যমে যেটাই করবেন সেটা আপনার অফলাইনে করার মতোই কিন্তু জবাবদিহিতার আওতায় আসবে। মিজানুর রহমান লিখেছেন, ঈদগাহ এর সংস্কার ও সুরক্ষার স্বার্থে মূল ঈদগাহের জায়গা ঠিক রেখে মেম্বার সহ পশ্চিম দিক থেকে 3 হাত ছেড়ে দিয়ে পূর্ব দিক থেকে 3 হাত যুক্ত করা যাবে কিনা? ঈদগাহ সংস্কার করতে গিয়ে ঈদগাহের যে মূল জায়গা, এই মূল জায়গা যদি ঠিক থাকে, সেক্ষেত্রে ইমাম যেখানে দাঁড়াবে, মেহরাবের জায়গা, সেটা আপনি আগপাস করতেই পারেন, এটাতে কোনো অসুবিধা নেই। এমটি তামান আপনি লিখেছেন, আমার হাজবেন্ডের কখনো বাচ্চা হবে না, ডাক্তার বলেছেন, আমার আম্মু আব্বু আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছেন, কি করা উচিত আমার? বোন তামান্না, এটা একান্ত আপনার এবং আপনার পরিবারের বিষয়। কোনো স্বামী তার সন্তান হবে না এটা নিশ্চিত হওয়ার পর আপনারা যদি ডিভোর্স চাইতে সিদ্ধান্ত নেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনারা করতে পারেন। তবে যদি ছাড় দেন এবং সবর করেন, তো সেটা হবে সর্বোত্তম উপায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইন সাবারতুম লাহু খায়রুল সাবিরিন, যদি সবর করো তোমরা, তাহলে সেটা হবে ধৈর্যশীলদের জন্য সবচেয়ে উত্তম এবং বেস্ট।
আলমিনা আক্তার তামান্না আপনি লিখেছেন, আলমিনা আক্তার তামান্না আপনি লিখেছেন, আপনার সকাল সন্ধ্যার বই পিরিয়ডের সময় হাত দিয়ে ধরতে পারবো কিনা? হ্যাঁ, ধরতে পারবেন, কারণ এটা কোরআনের কোনো কোরআন নয় বা কোরআন অংশ নয়। সেখানে কোরআন দু একটা আয়াত আছে, আর পুরো অংশ জুড়ে রয়েছে বিভিন্ন দোয়া, যার কারণে পিরিয়ডের সময় এটা পড়াও যাবে, হাত দিয়ে ধরাও যাবে। তাজুল ইসলাম লিখেছেন, ছেলেদের মেহেদি দেয়া কি জায়েজ? ছেলেদের মেহেদি দেওয়া এটা শরিয়া কর্তৃক নির্দেশিত নয়, বা শরিয়ার যে আপনার আপনার কি বলে এটাকে, শরিয়ার যে এক্ষেত্রে চাওয়া রয়েছে, প্রত্যাশা রয়েছে, তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তবে ছেলেরা চুলে দাড়িতে মেহেদি দিতে পারেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি সাব্যস্ত হয়েছে। এছাড়া হাতে বা অন্যান্য জায়গাতে ছেলেরা মেহেদি দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন নারী পর্দার আড়াল থেকে কিছু একটা দিয়েছেন, তার হাতে মেহেদি না দেখে তিনি বলেছেন এটা কি পুরুষের হাত কিনা, নারীদের থেকে আসলো। হাদিস থেকে বোঝা যায় যে নারীরা মেহেদি দিয়ে হাত রাঙানো সুন্নাত, কিন্তু পুরুষদের জন্য এটা সুন্নাত নয়। এরপরে প্রশ্ন হলো, আপনার সকাল সন্ধ্যার দোয়ার বইটি ইংরেজি অনুবাদ হয়েছে সম্প্রতি জানতে পেরেছি, এই বইটি কিভাবে আমরা পেতে পারি? আমাদের সকাল সন্ধ্যার দোয়ার বইটি ইংলিশে অনুবাদ করা হয়েছে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল স্টুডেন্টদের জন্য, এবং বিদেশে থাকা আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত মানুষগুলোর জন্য, অনেকে ইংরেজিতে বইগুলো পড়তে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের জন্য এই বইটা ঠিক যেভাবে আমাদের বাংলা বইটা সংগ্রহ করতেন আপনারা, ঠিক একইভাবে রকমারি ইত্যাদিতে বিভিন্ন অনলাইন শপগুলোতে আপনারা অর্ডার করতে পারবেন। এছাড়া আসন্না ফাউন্ডেশনে যোগাযোগ করে বা নাফিউন যে আমাদের বইয়ের ডিস্ট্রিবিউটর আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ডিস্ট্রিবিউশনের জন্য, বিতরণের জন্য নিতে পারবেন। স্কুলগুলোতে, বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বাচ্চাদেরকে সকাল সন্ধ্যার দোয়াগুলো মুখস্থ করানোর জন্য এটা কোনো কোনো জায়গায় পাঠ্য তালিকাতে অন্তর্ভুক্ত করা হয়েছে, আপনারা চাইলে সেটা করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, ড্রিমি প্রিয়া আপনি লিখেছেন, স্বামী স্ত্রীকে তার বাবা মার সেবা করার জন্য বাড়িতে রেখে দূরে থাকতে চায়, অথচ তার বাবা মায়ের বয়স এখনো ৪৫ পার হয়নি। স্ত্রী স্বামীর কাছে থাকতে চায়, এতে স্বামী এতে স্ত্রীকে অবাধ্য স্ত্রী বলে এবং স্বামীর কোনোদিন মন পাবে না বলে, এটা কি ঠিক? দেখুন, প্রথম কথা হলো যে স্বামী যদি একান্ত নিরুপায় হয়, কোনো প্রয়োজনের প্রেক্ষিতে স্ত্রীকে নিজের কর্মস্থল থেকে দূরে রাখেন, সেটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কাজ নয়, সেটা জায়েজ আছে। কিন্তু একই সাথে এও মাথায় রাখতে হবে যে বাবা মার বয়স ৪৫-এর কম, তাদের সেবার নাম দিয়ে তাদের কাছে ফেলে রাখা, এটা শরিয়ার যে স্পিরিট আছে তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। বরং শরিয়া চায় যে স্বামী যেখানে থাকবে স্ত্রী সেখানে থাকবে। বিভিন্ন কারণে অথবা নিরুপায় হলে অবশ্যই স্বামী স্ত্রীকে দূরে রাখার অধিকার স্বামীর আছে, কিন্তু স্ত্রীর যে হক, তার যে অধিকারগুলো আছে সেগুলো যেমন আদায় করতে হবে, ঠিক একইভাবে দূরে ফেলে রাখার ক্ষেত্রে যৌক্তিক কোনো কারণ থাকা দরকার। অযৌক্তিক কারণে তাকে যদি ফেলে রাখা হয় তাহলে এটা অবশ্যই স্বামীর জন্য অনুচিত কাজ। এখন বাবা মার সেবা করাটা প্রথমত স্ত্রীর জন্য সেভাবে অপরিহার্য নয়, কিন্তু নৈতিকতার কারণে স্বামীর প্রতি যে তার ভালোবাসার দায় আছে, সেই জায়গা থেকে অবশ্যই তিনি শ্বশুর শাশুড়ির খেদমত করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ৪৫ পার হয় নাই এরকম বয়সের শ্বশুর শাশুড়িরাও আজকাল অনেক সময় দেখা যায় যে বৌমাদের কাছ থেকে খেদমতের জন্য বসে থাকেন এবং ছেলেরাও সেটা প্রত্যাশা করেন। এটা একেবারে অনুচিত কাজ, এই কালচারটা আমাদের দূর হওয়া দরকার। তারা অপারগ হয়ে গেলে, তারা বয়সে সিনিয়র, সেই জায়গা থেকে অবশ্যই তাদের খেদমত করার চেষ্টা করতে হবে, সেটা স্ত্রীর করা উচিত। বাট এরকম অনেকটা জোয়ান অথবা শক্ত সবল শ্বশুর শাশুড়িকে শুধু খেদমতের জন্য স্ত্রীকে দূরে ফেলে রাখা, এটা শরীয়তের তাকাদা বা শরীয়তের চাহিদা নয়। আরিফ হোসেন আপনি লিখেছেন, বর্তমানে এআই ব্যবহার করে অনেকে প্রাণীর ছবি তৈরি করছে, এটা কি জায়েজ? প্রথম কথা হলো যে এআই এর মাধ্যমে যে প্রাণীর ছবি তৈরি করা হচ্ছে, এটা সম্পূর্ণ নতুন অবয়ব, একেবারে নতুন মানুষ তৈরি করা হচ্ছে। এআই যেহেতু এটা নতুন মানুষ তৈরি করছে, সেজন্য এটা আসলে জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। কারণ আপনার এটা হলো একটা নতুন প্রাণীর ছবি আঁকা, জাস্ট একটা মানে আলাদা একটা নতুন ছবি তৈরি করা, ব্যাপারটা সেরকম। ফটোগ্রাফিক্যাল যে ছবি আছে, একটা মানুষের হুবহু জাস্ট একটা ফটোকপি বা আয়নাতে যেরকম কয়েকটা আয়না রাখলে একটা মানুষকে কয়েকটা আয়না দেখা যায়, ছবিটা অনেকটা সেরকম। এই ফটোগ্রাফিক্যাল বা ডিজিটাল যে ছবি, সেটা
প্রিন্ট না হলে সেটাকে জায়েজ বলেছেন অনেক ওলামা একরাম, প্রিন্টেড হলে সেটাকে অনেকে না জায়েজ বলেছেন, তবে জরুরতের ভিত্তিতে সেটাকেও জায়েজ বলেছেন। কিন্তু এআইয়ের মাধ্যমে যে ছবিটা জেনারেট হয় বা ক্রিয়েট করা হয় সেটা কিন্তু সম্পূর্ণ নতুন, এরকম কোনো মানুষ পৃথিবীতে নেই। তো এরকম কোনো সৃষ্টি, এরকম কোনো প্রাণীর ছবি যদি কেউ অঙ্কন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন তাকে ফুৎকার দিয়ে, রূহ ফুৎকার দিয়ে ওই প্রাণীকে জীবিত করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে। সেটা তো সে করতে পারবে না, তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই সমস্ত কারণে এর মাধ্যমে এই কাজটি করা যায় না। তবে এর মাধ্যমে অন্যান্য যে সমস্ত কাজ করার সুযোগ আছে যেগুলো সেটা দৃষ্টিকোণ থেকে নাজায়েজ নয়, সেরকম কিছু করা যেতে পারে। আব্দুল্লাহ লিখেছেন, বিকাশে লেনদেনের মাধ্যমে অর্জিত পয়েন্ট ব্যবহারের মাধ্যমে ক্যাশব্যাক পাওয়া যায়, এটা কি জায়েজ হবে কিনা? মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো তাদের মোবাইল ব্যাংকিংয়ের যে সার্ভিস আছে সেটা যারা জনগণ বেশি বেশি ব্যবহার করে তার জন্য তারা নানা রকমের প্রণোদনা দিয়ে থাকে, এটা তারই একটা। অতএব এই ক্যাশব্যাক হালাল। ব্যাপারটা এরকম যে আপনি আমাদের এটার থেকে ব্যবহার করে যদি আপনি লেনদেন করেন তাহলে আপনাকে এত টাকা আমরা উপহার দেব, পুরস্কার দেব, ব্যাপারটা এরকম। অতএব এটা সম্পূর্ণ জায়েজ আছে, এটা নিলে না জায়েজ হবে না। সাদমান আলী আপনি লিখেছেন, নামাজ এবং নামাজের বাইরে মাঝে মাঝে মনে হয় পায়ুপথ দিয়ে কিছু বের হচ্ছে কিন্তু কোনো চাপ সৃষ্টি হয় না, এটি কি পুনরায় উজু করতে হবে? ভাই সাদমান আলী, নামাজ এবং নামাজের বাইরে আপনার বায়ু নির্গত হয়েছে এরকম জাস্ট জল্পনা হচ্ছে, কল্পনা হচ্ছে, কিন্তু আপনি বায়ু নির্গত যেটা নিশ্চিত নন, এরকম যদি হয় তাহলে ওযু ভঙ্গ হবে না। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে এই জাতীয় ওয়াসওয়াসা বা মনের কুমন্ত্রণা এটাকে এড়িয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আর ইসলামের ফিকহের একটা প্রসিদ্ধ প্রিন্সিপাল বা মূলনীতি আছে, সেটা হলো যে আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক, নিশ্চিত বিষয় এটা সন্দেহের কারণে দূর হবে না। আমরা যখন ওযু করেছি, পবিত্র আছে এটা নিশ্চিত, তাহলে শুধুমাত্র ওয়াসওয়াসার ভিত্তিতে, শুধুমাত্র সংশয়ের ভিত্তিতে ওযু চলে গেছে এটা সাব্যস্ত হবে না। ওযু করেছে এটা নিশ্চিত, অতএব এটা দূর হতে হলে ওযু গিয়েছে সেটাও নিশ্চিত হইতে হবে। জাস্ট মনে হচ্ছে কিন্তু তার কোনো প্রমাণ নেই, প্রুফ নেই, অথবা সেটা নিশ্চিত নই, দৃঢ়ভাবে বিশ্বাস হয় না যে বায়ু নির্গত হয়েছে, তাহলে এরকম অবস্থায় ওযু ভঙ্গ হবে না। এরপরে হানিয়াম মারিয়া আপনি লিখেছেন, আমার হাজবেন্ড বাচ্চা নিতে চায় না, একটা হওয়ার পর আবার কনসিভ করলে ওষুধ খেয়ে ভ্রূণ নষ্ট করে ফেলে, সে জানিয়ে দিয়েছে আর নিবে না। এতে আমার শাশুড়ি উস্কানি দেন, বাচ্চা না নিয়ে সংসারে খরচ কমিয়ে তার ভাই বোন ও বাবা মাকে দেখতে বলেন, বাচ্চা নিলে তালাক দিবে বলে হুমকি দিয়েছে। এমন অবস্থা আমি কি করব? বোন, আপনার স্বামী যদি আপনাকে বাচ্চা নিতে না দেন এবং তিনি তালাক দেওয়ার মতো হুমকি দেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার আনুগত্য করলে আপনার গুনাহ হবে না। তবে আপনার স্বামী যেটা করছেন সেটা অবশ্যই নাজায়েজ, গুনাহ এবং হারাম কাজ করছেন। বিশেষ করে কনসিভ করার পর আপনার ওষুধ খেয়ে ভ্রূণ নষ্ট করে ফেলে, এটা রীতিমতো শিশু হত্যা বা ভ্রূণ হত্যা, বিদেশিটা গুনাহের কথা। সেই গুনাহের জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে দায়ী হতে হবে। আল্লাহ তাআলা মাফ করুন। এর জন্য ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, না হলে এ ধরনের গুনাহ মানুষের জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ মাফ করুন যথেষ্ট হতে পারে। এরপরে মুসলিহউদ্দিন সোহাইল আপনি লিখেছেন, 30 থেকে 40 বছর আগে দুধ মাতা বা মাতৃত্বকালীন সময়ে এবং অসুস্থতার কারণে রমজান মাসের রোজা পালন করতে পারেননি, এখন কি সে রোজাগুলো করতে হবে? অবশ্যই করতে হবে। জীবনে যে সমস্ত রোজা রাখা হয়নি কোনো অসুস্থতার কারণে, অপারগতার কারণে, সেগুলো এখন আল্লাহ তাআলা যখন সুস্থ স্বাভাবিক করেছেন তখন অবশ্যই আপনাকে রাখতে হবে। এরপরে মাজহুল শাখস এআইডি থেকে আপনি লিখেছেন, আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ি, সাথে 10-12 হাজার টাকার চাকরিও করছি, নিজস্ব বাড়ি আছে, বাবা নেই, আমার উপরে কি বিয়ে ফরজ হয়েছে? আপনার উপরে বিয়ে তখনই আবশ্যক হবে যখন আপনি বিয়ে না করলে গুনাহে লিপ্ত হওয়ার সমূহ আশঙ্কা আছে। বিবাহ করার মতো সামর্থ্য আপনার আছে, 10-12 হাজার টাকা দিয়ে একেবারে ডাল ভাত জোগাড় করে কোনো রকম একটা বিয়ে আপনি করতে পারেন, কিন্তু আপনার বিয়ে না করলে চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা জোরালো, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে আবশ্যক। কিন্তু সেরকম যদি না হয় তাহলে এরকম স্বাভাবিক অবস্থাতে বিয়ে আপনার জন্য সুন্নত, আপনি না করলে গুনাহ হবে না, তবে করতে পারলে ভালো। সাইফুল ইসলাম লিখেছেন, যৌতুক গ্রহণের শাস্তি কি হতে পারে?
দ্বিতীয় আরেকটা প্রশ্ন করেছেন, যদি আমি পরিবারের চাপে যৌতুক নিয়ে ফেলি তাহলে কি পরে শ্বশুরকে সে টাকা ফেরত দিতে পারবো? যৌতুক গ্রহণ করা হারাম, অন্যায়ভাবে কারোর সম্পদ ভক্ষণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইমা তাখুযু মাল আখিক, তুমি কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা সম্পদ এটা নিলে কিসের বিনিময়ে নিলে, কিসের ভিত্তিতে নিলে, এটার জবাব তোমার পরিষ্কার হতে হবে। একজন মানুষ তার মেয়ে আপনার কাছে বিয়ে দিয়েছেন, এরপর আপনি তার কাছ থেকে আবার জিনিসপত্র নিলেন, টাকা পয়সা নিলেন, তাহলে এই নেওয়াটা কিসের ভিত্তিতে নিলেন? মেয়ে দিয়েছেন, তার সাথে আবার টাকা তিনি কেন দিবেন? আপনি কি কোনো সার্ভিস তাকে দিয়েছেন যার বিনিময়ে আপনি নিবেন? তো এই যে ব্যাপারটা, এটা তিনি আলো মতো পরিষ্কার, যেটা গুনাহের কথা। সুনির্দিষ্ট কোনো শাস্তির কথা না বলা থাকলেও বান্দার হক নষ্ট করার যে শাস্তি, সেটা এখানে প্রযোজ্য হবে। আর যখন আল্লাহ তাআলা তৌফিক দিবেন বা যখন আপনার সম্বিত ফিরে আসবে এই গুনাহের কাজ করার পর, অবশ্যই শ্বশুরকে আপনি ফেরত দিয়ে দিবেন সেই জিনিসটি যেটি তাদের কাছ থেকে গ্রহণ করেছেন। এরপরে রাবেয়া খাতুন রূপা আপনি লিখেছেন, নারী বিষয়ক কমিশনে যারা রয়েছেন তারা তো সম্পূর্ণ কোরআনের বিরুদ্ধে আইন করতে চাচ্ছে, তারা কি মুসলিম রয়েছেন? বোন রাবেয়া খাতুন, যদি কেউ কোরআনের বিধানের বিরুদ্ধে আইন করতে বলেন বা তিনি যদি বিশ্বাস করেন যে কোরআনের বিধান মানা আবশ্যক নয়, তাহলে তিনি মুসলমান নন। পরিষ্কার কথা, তিনি মুসলমান নন। এবং যারা এই কমিশনের সদস্যরা আছেন তাদের অনেকের ব্যাপারে তাদের ইতিপূর্বের কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস, তাদের মন মানসিকতা, তাদের বিভিন্ন সুপারিশনামা থেকে দেখে তিনি আলোমতো পরিষ্কার যে তারা নিজেদেরকে আসলে মুসলমান পরিচয় দেনও না বা দিতে চানও না। এটা তিনি আলোমতো পরিষ্কার। খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় যে ধার্মিকদের দেশে যারা নিজেরা ধর্ম পরিচয় পর্যন্ত দেন না, সেই মানুষগুলো কর্তৃত্ব করছেন বা সেই মানুষগুলো সেখানে আপনার নানাভাবে তাদের আইন প্রণয়ন করা, তাদের নীতি নির্ধারণ করা, এগুলোর কাজগুলো তারা করছেন। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক বিষয়। সুজানা ইসলাম লিখেছেন, জেনার গুনাহ থেকে কি মাপ পাওয়া সম্ভব? তওবা কিভাবে করা উচিত? সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, জেনার গুনাহ থেকেও আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চাইতে পারি। এবং এটার জন্য তওবা করার উপায় হলো যেটি হয়েছে সেজন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে আর কখনো সেই গুনাহ যেন না হয় সেজন্য সংকল্প করা সুদৃঢ়ভাবে। হাসান স্বামী লিখেছেন, রিলেশন করলে কি ইবাদত কবুল হবে? রিলেশন করা মানে হারাম সম্পর্কে জড়ানো, হারাম সম্পর্কে জড়ানোর ফলে গুনাহ হবে, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হবে, কিন্তু এর ফলে ইবাদত যে কবুল হবে না ব্যাপারটা সেরকম নয়। তবে এটা ঠিক, গুনাহের ফলে আল্লাহর সাথে বান্দার দূরত্ব তৈরি হয়, ইবাদত কবুলের সম্ভাবনা কমে আসে। সঞ্জিদা আক্তার লিখেছেন, মোবাইল ফোনে বিয়ের পর হাজব্যান্ড দেশে আসলে কি আবার বিয়ে পড়াতে হবে? মোবাইল ফোনে বিয়ের যে শরঈ পদ্ধতি আছে সেই পদ্ধতিতে বিয়ে হলে নতুন করে আর বিয়ের দরকার নেই। কিন্তু মোবাইলে শুধুমাত্র প্রস্তাব সম্মতি দিল, কবুল বলল, এরকম ভাবে বিয়ে বিশুদ্ধ হয় না। বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য কাউকে অভিভাবক বানিয়ে তার মাধ্যমে প্রস্তাব বা সম্মতি জানাতে হয়। যথাযথ নিয়ম আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেভাবে যদি হয়ে থাকে তাহলে দেশে আসার পর আর বিয়ে পড়ানোর প্রয়োজন নেই। লিও জেমস এআইডি থেকে আপনি লিখেছেন, আমি রাগ হয়ে আম্মুর সাথে কথা বলি না, এজন্য কি কোনো পাপ হবে? 2 দিন বা 3 দিন পর্যন্ত রাগ করে থাকতে পারেন, অভিমান করে থাকতে পারেন, কিন্তু এর বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহ হবে। আর বিষয়টি মায়ের সঙ্গে হওয়ার কারণে তা আরো বেশি জঘন্য হবে। অতএব নিজের ব্যক্তিগত ইগো বা জেদ এগুলোকে পদদলিত করে আল্লাহর নির্দেশকে আমাদের সামনে রেখে অগ্রসর হতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, আমার পরিচিত একজন সমকামে আসক্ত, সে পুরুষ হওয়া সত্ত্বেও নিজেকে প্রকাশ্যে মহিলা বলে দাবি করে এবং এটাই সে বিশ্বাস করে। আল্লাহ সৃষ্টিকে অস্বীকার করার মাধ্যমে সে কি কাফের হয়ে গেছে? সন্দিগ্ধভাবে এটা গর্হিত বিষয়। ব্যক্তি বিশেষ কাফের হয়েছে কি হয় নাই তার এক্সাক্ট অবস্থাটা কি সেটা আসলে আরেকটু দেখে শুনে তার সম্পর্কে হয়তো মন্তব্য করতে হবে। তবে সন্দেহাতীতভাবে এটি হারাম এবং গর্হিত কথা, এবং তিনি ভয়াবহ গুনাহে লিপ্ত, এবং এটা আল্লাহর বিধান নিষিদ্ধ থাকার জানার পরও তিনি যদি মনে করেন যে এটা মানা দরকার না, তাহলে তো তার ঈমান থাকার কোনো প্রশ্ন ওঠে না। এরকম ব্যক্তিকে কাউন্সিলিং করানো দরকার এবং তার মানসিক চিকিৎসা প্রয়োজন। এ ধরনের মানুষকে কাউন্সিলিং করলে, মানসিক চিকিৎসা করলে এবং বিভিন্ন চিকিৎসা করলে তাদের সুস্থ হওয়া পথ সুগম হতে পারে। মিরাজ আহমদ আপনি লিখেছেন, নতুন বিয়ে করার পর দেরি করে সন্তান নেওয়ার কোনো সুযোগ আছে কিনা? নতুন বিয়ে করার পর যদি যৌক্তিক কোনো কারণে সন্তান দেরি করে নেন, সাময়িক সময়ের জন্য জন্মবিরতি করেন, সেটা জায়েজ আছে, কিন্তু সন্তান কি খাওয়াবো, সন্তান কি খাবে, তাকে কি খাওয়াবো, এখন উপার্জন নাই, এ সমস্ত চিন্তা থেকে করলে সেটা অবশ্যই না জায়েজ কাজ। ক্রেজি বাই এআইডি থেকে আপনি লিখেছেন,
সমাজে মানুষদের বলতে শোনা যায় 6 বা 8 বছর বয়সে নাকি সুন্নতে খাতনা করা যাবে না। খাতনার জন্য কি কোনো বয়স নির্দিষ্ট করা আছে? না, এরকম কোনো ইয়ে নেই, আপনার কথা নেই শরীয়তে যে নির্দিষ্ট বয়স আছে। জন্মের পর সুন্নতে খাতনা করে দেওয়ার প্রচলন আছে সৌদি আরব সহ বিভিন্ন মিডল ইস্টের দেশগুলোতে। বাচ্চারা তখন টেরও পায় না, খুব সহজে সুন্নত খাতনা হয়ে যায়, সেটাও ঠিক আছে। আবার 6-7 বছর 8 বছর হলে তখনও করা যেতে পারে। কোনো বয়স ফিক্স করে দেওয়ার নেই এবং এরপরে আর করা যাবে না এরকম না। এমনকি কেউ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তারপর তিনি ইসলাম গ্রহণ করেছেন, তার যদি খাতনা না হয়ে থাকে ওই বয়সে খাতনা করার বিধানও কিন্তু রয়েছে। এমনি ইমরান হোসেন আপনি লিখেছেন, কোরবানির ঈদের দিন কোরবানি না দিয়ে আকিকা দিলে আকিকা হবে কিনা? কোরবানির ঈদের দিন কোরবানি না দিয়ে আকিকা দেওয়া অবশ্যই না জায়েজ এবং গর্হিত কাজ। কারণ কোরবানির দিন কোরবানি দেওয়াটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ তাআলার, এবং কোরবানির বিধানটাই হলো আবশ্যক। আকিকা তো সন্তান জন্মের 7ম দিনে করবেন, তার ওই দিন না হলে আগে পরে করলে হয়ে যাবে, কিন্তু কোরবানি তার আগে পরে করলে হবে না, এই জন্য কোরবানিকেই অগ্রাধিকার দিতে হবে। এস এম মাসুম বিল্লাহ লিখেছেন, পল্লী চিকিৎসক যারা হসপিটালে রোগী পাঠিয়ে কমিশন নিয়ে থাকে, এটা কি হালাল? এটা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ কাজ। আপনি শুধুমাত্র কোথাও লোক পাঠালেন, কোথাও একটু বলে দিলেন, সুপারিশ করলেন, এটার বিনিময় গ্রহণ করলেন, এটা জায়েজ নয়। আপনি তো সেখানে পরিশ্রম করেন, তাকে নিয়ে যান, তার সেবা দেন, তাকে আপনি বিভিন্নভাবে হেল্প করেন, এরপরে সার্ভিস ফি নেন, সেটা ভিন্ন কথা হতে পারে। আর সাধারণত এই সমস্ত ক্ষেত্রে রোগী নিজেও জানে না যে তাকে আপনি বিক্রি করে দিয়েছেন বা তাকে কোথাও পাঠিয়ে আপনি কমিশন খেয়েছেন, এটা তার সাথে এক ধরনের প্রতারণাও। আর সবচেয়ে বড় কথা হলো যে এই সমস্ত কারণে রোগীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়, কারণ আপনি যেখানে পাঠাচ্ছেন সেখানে তারা আপনাকে যে কমিশন দিবে, এই কমিশন দেওয়ার জন্য রোগীর কাছ থেকে তারা সেভাবে টাকা পয়সা নিয়ে থাকে, তো এর ফলে রোগী ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য এই কমিশন বাণিজ্য এভাবে পল্লী চিকিৎসকরা যেটা করে থাকেন, এটা সম্পূর্ণ নাজায়েজ। বিভিন্ন এলাকাতে বেশ জোরে সোরে অনেকে এই কাজে অভ্যস্ত এবং এই কাজটি করে থাকেন, এটাকে হালাল মনে করেন অনেকে। আপনি মানুষের সেবা দানের অংশ হিসাবে কেউ যদি আপনার কাছে পরামর্শ চায়, আপনি সঠিক পরামর্শ দিবেন, কোথায় তার যাওয়াটা তার জন্য উপযুক্ত, তার জন্য কল্যাণকর, সে পরামর্শ আপনি দিবেন। জাস্ট এখানে আপনার সুবিধা অনুযায়ী যেখানে যার আপনার সাথে চুক্তি আছে কমিশনের, সেখানে আপনি পাঠালেন, তাহলে রোগীর জন্য আপনি শুভাকাঙ্ক্ষী হলেন না, বরং ও রোগীকে তার ক্ষতি করে হলেও আপনি উপার্জন করলেন। ব্যাপারটি সম্পূর্ণরূপে নাজায়েজ এবং গুনাহের কথা। এই টাকার লোভটা যদি আমরা সামলাতে না পারি, তাহলে সেক্ষেত্রে কোন মুখে আল্লাহর কাছে আমরা জান্নাত দাবি করব? আমাদের নৈতিকতার ভিত্তিটা কি থাকবে? নিজের কাছে নিজে তো অপরাধী হব যে একজন মানুষ অসুস্থ হয়েছে, সেখান থেকে আমি পয়সা কামায় ধান্দা করে তাকে একটা নির্দিষ্ট জায়গায় পাঠাচ্ছি এবং সেখান থেকে কমিশন নিচ্ছি, তাকে ক্ষতিগ্রস্ত করে। এমনকি ওখানে পাঠালে তার ক্ষতি হবে না, এটাও যদি হয় যে ঠিক আছে আমি তাকে যেখানে পাঠাচ্ছি এটাই প্রপার, তারপরও সেখান থেকে কমিশন নেওয়া জায়েজ নাই। কারণ আপনি কি করেছেন যার বিনিময়ে কমিশন নিচ্ছেন? জাস্ট আপনি তাকে বলেছেন অমুক জায়গায় যাও, এটা এমন বিষয় না যার জন্য আপনি পারিশ্রমিক গ্রহণ করতে পারেন। জাফরিন সুলতানা মুক্তা আপনি লিখেছেন, ইসলাম আইনজীবী পেশা সম্পর্কে কি বলে? আমি কি আইনজীবী হতে পারবো? আইনজীবী হয়ে আপনি যদি কোনো মিথ্যা আশ্রয় না নেন এবং শরিয়া বিরুদ্ধ যদি কোনো আইন থাকে, সে আইনের আলোকে লড়াই করে কোনো সুফল আপনার মক্কেলকে পাওয়ার জন্য যদি আপনি না লড়েন, অর্থাৎ আপনি যদি শরিয়া ভায়োলেশন না করে আইনজীবীর পেশায় কাজ করতে চান, সেটা অবশ্যই জায়েজ আছে। এমডি নাজমুল হোসেন আপনি লিখেছেন, আমাদের স্থানীয় ফুটবল ও ক্রিকেট খেলায় বাজি বা জুয়া হয়ে থাকে, যদি আমি সেই খেলায় বাজি বা জুয়া অংশ না নিয়ে শুধু খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করি, তাহলে কি আমার গুনাহ হবে? খেলোয়াড় হিসেবে যদি অংশগ্রহণ করেন এবং সেখানে যদি আপনি সতর মুক্ত করা থেকে নিয়ে যে হারাম কাজগুলো খেলোয়াড়রা করে থাকে সেগুলো কোনোটা না করেন, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ আছে, যদি দুই পক্ষের মধ্যে কোনো লেনদেন না হয়ে তৃতীয় পক্ষ পুরস্কার বা উপহার ইত্যাদি দেয়, তাহলে এটি জায়েজ হতে পারে। নাসরিন আক্তার লিখেছেন, মেহেদি আর্টিস্ট পেশা কি হারাম? কতটুকু পর্যন্ত আর্ট করলে জায়েজ হতে পারে? মেহেদি আর্টিস্ট পেশা এটা হারাম নয়, মেয়েরা মেয়েদেরকে আর্ট করে দিতে পারে, সেটা খারাপ নয়, এবং এটা কোনো সীমা নেই। পুরো শরীরের যে কোনো অংশে মেহেদি দিয়ে আর্ট করে দিতে পারে মেয়েরা মেয়েদেরকে, কিন্তু মেয়েরা ছেলেদেরকে, ছেলেরা মেয়েদেরকে এভাবে যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ নয়। তাছাড়া নিশ্চিত কোনো হারাম কাজে আপনার সহযোগিতা হতে পারে, এরকম কোনো উদ্যোগ যেন না নেওয়া হয়, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। শেখ হাসিকুর রহমান লিখেছেন, মজলিসের নির্দিষ্ট কাউকে উল্লেখ করে সালাম দেওয়া যাবে কিনা? একজনকে সালাম দিলে বাকিরা কি উত্তর দিতে পারবে? নির্দিষ্ট কাউকে সালাম না দিয়ে সাধারণভাবে সালাম দিতে হবে যদি মজলিসে অনেক লোক থাকে, কারণ আপনি যখন সালাম দিবেন তো আসলে
মজলিসে একজনের জন্য সময় দেওয়া সম্ভব নয়, সবাইকে দেওয়া সম্ভব নয়, এই জন্য জেনারেলি আপনি সালাম দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু যদি এই কাজটা অর্থাৎ সবাইকে আলাদা আলাদা করে সালাম দেওয়া আপনার কষ্টকর, সেজন্য কোনো একজনকে নাম দিয়ে সালাম দেন, তাহলে নিশ্চয়ই বাকিদের ইগনোর করা হবে, তাদেরকে অপমান করা হতে পারে। সেই জায়গা থেকে এটা আমাদের অ্যাভয়েড করা উচিত। সজীব ইসলাম লিখেছেন, আমি পূর্বে কারোর গীবত করেছি এমন শঙ্কা থেকে তাদের কাছে ক্ষমা চাচ্ছি, কিন্তু কেউ ক্ষমা করছে না এবং আরও বাকিদের গীবত করেছি তা মনে হয়। এখন আমি কি করতে পারি? গীবত করে কারোর কাছে ক্ষমা চাইতে গেলে যদি আরও অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে এটার দরকার নেই, বরং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি যাদের গীবত করছি তাদেরকে আপনি ক্ষমা করে দিন। বাস তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটা আপনার জন্য যথেষ্ট হবে। এমনি ফারহাদ লিখেছেন, আমি একজন ফ্রিল্যান্সার, বায়ারের ক্রেডিট কার্ড দিয়ে তার ফেসবুক গুগল অ্যাড রান করে দিলে কি আমার গুনাহ হবে? কারণ ক্রেডিট কার্ডকে তো অনেকে হারাম বলেন। ক্রেডিট কার্ড এটার মাধ্যমে আপনার নির্দিষ্ট সময় যদি এটার যে ক্রেডিট কার্ড দিয়ে কোনো কিছু পারচেস করার পর সেটা যদি মূল্য পরিশোধ করা না হয়, তাহলে সুদ সহ দিতে হয়, সেজন্য এটা নাজায়েজ। এখন যদি এরকমটি না হয়, তাহলে সেক্ষেত্রে এটা আপনি করতে পারেন, অন্যথায় সেটা নাজায়েজ হবে। অর্থাৎ এটা নির্ভর করবে যে আপনি যে ক্রেডিট কার্ড দিয়ে তার কাজটা করে দিচ্ছেন, তিনি কি সময় মতো বিল পরিশোধ করে দিচ্ছেন, তিনি কি সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন, নাকি সুদে লিপ্ত হওয়ার আশঙ্কা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কাজটা করা জায়েজ হবে না। শফিকুল ইসলাম সাইমন লিখেছেন, নামাজে ভুল করলে শেষ বৈঠকে সাউসিদ্দায় দোয়ার পরে কি দুরূদ শরীফ ও দোয়া মাসুরা পড়ে নামাজ শেষ করব, নাকি তাশাহুদের সাথে পড়তে হবে? নামাজে ভুল করলে শেষ বৈঠকে সাউসিদ্দা দেওয়ার পর উঠে আপনি আবার যথারীতি তাশাহুদ, দুরূদ, দোয়া মাসুরা সবগুলো পড়ে তারপরে সালাম ফিরাবেন। কাউসার আল জামি তাহসিন আপনি লিখেছেন, এক ভাই আগে অনেক পর্নোগ্রাফি দেখতো, এখন সে নামাজের সিজদায় ও নীরবে থাকলে সেই দৃশ্যগুলো তার চোখের সামনে ভাসে, এটা থেকে বের হওয়ার কিছু উপায় বলুন। আল্লাহ তাআলা মাফ করুন, এরকম ভয়াবহ অবস্থা অনেকেরই, যারা আসলে নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাতে পারছেন না কোনোভাবেই, তারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, চোখের পানি ফেলে আল্লাহ তাআলার আশ্রয় চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন রহম করলে ইনশাআল্লাহ বিদিনা সকল গুনাহ থেকে বাঁচাতে থাকাটাই সম্ভব। আর যদি কোনো কারণে এটি কঠিন হয়ে যায়, তাহলে ইস্তেগফার করবে এবং ইবাদত অব্যাহত রাখবে, এটা নিয়েই পড়ে থাকবে না। সময় অতিরিক্ত পেরেশান করে শয়তান আমাদের মনোযোগকে নষ্ট করে ইবাদত থেকে সেটা যেন করতে না পারে। এমনি সাইদুল লিখেছেন, মসজিদের সামনে কবরস্থান থাকলে সে মসজিদে নামাজ পড়া যাবে কিনা? কবরস্থান থাকলে সেটার জন্য আলাদা ওয়াল থাকা দরকার, আলাদা পার্টিশন থাকা দরকার, বা অন্তত আলাদা মসজিদের ওয়ালের বাইরে সেটা হওয়া দরকার। মসজিদের ওয়ালের ভেতরে যদি হয়, তাহলে সেটা নাজায়েজ হবে, কারণ যে মসজিদে কবর আছে সেখানে নামাজ পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এবং এটা ইয়াহুদিরা আহলে কিতাবরা করতো, এটা তাদের কালচার হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। হায়দার চৌধুরী লিখেছেন, আমার আয় এবং আমাদের বাড়ি ভাড়া থেকে যে আয় হয় তা থেকে আমাদের সাংসারিক খরচের পর যে টাকা থাকে তা দিয়ে জমি কেনা হয়, তাই বছর শেষে আমাদের নগদ কোনো টাকা থাকে না, আমাদের জাকাত দেওয়ার মতো কোনো গণাও নেই, সেক্ষেত্রে আমাদের জাকাত দেওয়ার বিধান কি? আপনার আয় বাড়ি ভাড়া থেকে যা পাচ্ছেন সেটা দিয়ে যদি সংসার খরচ যাওয়ার পর জমি কিনে ফেলেন, তাহলে তো আর জাকাত আসবে না। ফসল জমি কিনেছেন বা জমি কিনে রেখেছেন অ্যাসেট হিসাবে, তাহলে তো জাকাত আসবে না। আর যদি টাকা জমে, তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত আসার প্রশ্ন আসতে পারে। কিন্তু আপনার প্রশ্নের যেটুকু বর্ণনা লিখেছেন তাতে বোঝা যাচ্ছে যে এখানে নগদ টাকা জমছে না, ফসলের জমিন বা যে কোনো জমি কিনে ফেলছেন, ফ্ল্যাট কিনে ফেলছেন, বাড়ি কিনে ফেলছেন, তাহলে সেক্ষেত্রে ওইটার তো উপরে জাকাত আসে না, ওইটার উপার্জনটার উপরে জাকাত প্রযোজ্য হতে পারে শর্ত সাপেক্ষে। মোহাম্মদ রুহুল আমিন বাবু লিখেছেন, চুলে কালো কালার দেওয়া যাবে কিনা? চুলে কালো কালার দেওয়া বা কালো কলপ দেওয়া এটা নাজায়েজ কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তবে তিনি এও বলেছেন যে তোমাদের চুল যদি সাদা হয়ে যায়, তাহলে গাইয়িরু হাদা শাইয়িব, তাহলে তোমাদের এই সাদা চুল বা সাদা কালার চুলের এটাকে পরিবর্তন করো, ওয়াজান্নাবুস সাওয়াদ, তবে কালো কালারকে পরিহার করবে, কারণ কালো কালার পরে মানুষ নিজের বয়স, কালো কালার ব্যবহার করে মানুষ নিজের বয়স লুকাবার চেষ্টা করে। তাছাড়া নানা কারণে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যার কারণে কালো খেজাব দেওয়া বা কালো কালার দেওয়া চুলে এটা নিষিদ্ধ। তবে কালো ছাড়া অন্য কোনো কালার, মেহেদি কালার ইত্যাদি, এটা ব্যবহার করতে পারবো আমরা ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি, সময় হয়েছে বিদায় নেওয়ার। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখেন, নিরাপদে রাখেন, সামনের সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে একই সময়
সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।